তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 8:45। উঠলাম 7:15। তো মেয়ে উঠে পড়েছে, অনেকক্ষণ মেয়ে খেলছিল আর আমি ঘুমাচ্ছিলাম। মানে আমি দেখছিলামও যে খুব যে ঘুমোছি তা না, মেয়ে বসে বসে খেলছিল। তো ওকে একটু ফাঁকের দিকে আমার ভাই নিয়ে গেল আর আমি সবে উঠে চুল ফুল বাঁধলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর দেখতে দেখতে সেটা আমার পুজো হয়ে গেল, কালকে মিটে গেল। আজকেও বলছে নাকি মনসার গান হবে, ঠিক জানি না, যদি হয় দেখা যাক। কালকে সেরকম কিছু তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারিনি। সত্যি কথা বলতে, যখন গানটা হচ্ছিলো না, যেতে একটুকু ইচ্ছা করছিল না, তবু মেয়েকে একটুখানি নিয়ে গেছিলাম দেখাতে। প্রচুর বাবার কথা মনে পড়ছিল, কারণ বাবা এখানে থাকতো, পয়সা পয়সা দিত আমার মেয়েকে নিয়ে, সেরকম হলে ঘুরতো, ঠিক আছে। যে কারণে মা তো যায়নি আর আমি একটুখানি গিয়ে চলে এসেছিলাম, এসে শুয়ে পড়েছিলাম মেয়েকে নিয়ে। বাবা মেয়েও থাকেনি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজ সারাদিন কী কী করছি দেখাবো। আর আজকে আকাশের ওয়েদারটা একদম ভালো না, জানি না আমার মেয়ের ক্যাটা শুকোবে কি, দেখবে, চলো তোমাদের দেখাই। তো দেখো বন্ধুরা, একদম আকাশের ওয়েদার খারাপ। আর তার আগে দেখো এখানে চলে এসছে দুটো কুত্তা। এরা তো বিস্কুট খাওয়ার জন্য রোজেরই আসছে, আমার মেয়ে বিস্কুট দেয়, ওরা খায়। আর আকাশটা দেখো এরকম ছিল, তারপরে আবার কিন্তু বেলার দিকে ভালোই রোদ বেরিয়েছিল। তো বন্ধুরা, আমি এসেছি আজকে চা করতে। তো অনেক দিন পর আমি আজকে চা করতে এসেছি রান্নাঘরে, ঠিক আছে। আমার মা বললো চাটা করবে যা। তো যাই না, তোমরা আমার মুখটা কালো লাগছে কি, কেন আমাদের রান্নাঘরের লাইটটা না ছোট, বড় লাইট আছে কিন্তু আমার মা লাগাইনি, কারণ আমার মায়ের জিরো লাইটে অভ্যেস হয়ে গেছে। আর আমাদের বাইরের লাইটটা জোর, তো যে কারণে সন্ধ্যাবেলা লাইট জ্বলে না, আমাদের বাইরের লাইটটাও রান্নাঘরে ভালো ঢোকে, যেই কারণে মা বড় লাইটটা লাগায়নি, যে কারণে রান্নাঘরটাতে একটু অন্ধকার অন্ধকার লাগছে। কেন, আর তার উপরে আজকে আকাশের ওয়েদার একদম ভালো না, পুরো মেঘলা করে আছে, জানি না বৃষ্টি হবে কি। যা আকাশের ওয়েদার, রোদ্দুর তো মনে হয় আজকে হবেই না। তো চলো চা করছি দেখাই। এই দেখো এখানে চায়ের জল বসে দিয়েছি, আর এখানে হচ্ছে চিনি, এখানে হচ্ছে চা। চলো এখন এর মধ্যে আমি জলটা, গরম জল ঢালবো, আমুল দুধ গুলবো। আর এইটা দিয়েছি কেন, এইটা না হলে এটা বসবে না, কারণ এটা ছোটো তো, যেখানে এইটা দিয়ে তারপরে বসাতে হয়েছে, ঠিক আছে। চলো আমি গরম জলটা নামাই। এদিকে জলটা নামতে নিয়েছি, এখন দেবো হচ্ছে চিনি। চিনি তো উঠছেই না কেন, এক সেকেন্ড, আমি না চিনিটা দিয়ে দিই। এইদিকে দেখো আমি এখন দুধ গুলছি। আমাদের এইগুলো সব মেরেছিলাম, দেখো এগুলো সব ছিঁড়ে যাচ্ছে, কেমন হয়ে গেছে। অনলাইন থেকে কিনেছিলাম এটা, এখন ছিঁড়ে গেছে। ভালো না, বেকার বেকার, সব পয়সা নেই, খালি জিনিস ভালো না। এখানে দেখো আমার লিকার চাটা ফুটে গেছে, এবার দুধটা দিয়ে দেবো। ওকে ফাইন। অনেকদিন পর চা করছি, জানি না কেমন হবে। সেই মনে হয় মেয়ে পেটে থাকতে চা করেছিলাম মায়ের কাছে, তারপর থেকে চা করাও হয় না। আমি করতে আসি কিন্তু আমার মা আমাকে করতে দেয় না, ঠিক আছে। এবারে তোকে করতে হবে না। আজকে কি মন গেল, বললো যে একটু চা কর। আমিও ভাবলাম যে একটু তাহলে মাকে করে খাওয়ানোই যেতে পারি, কেন সেরকমভাবে তো আমি তো কিছু করি না, মাই করে। ওই জন্য ভাবলাম যে না, করে দিলে 1 সেকেন্ডে এক্ষুনি উঠে যাবে। কেন গ্যাসটা আসতে করলাম, এক্ষুনি উঠলে গেলে আমার আড়া কাজে বাড়া যাবে। মা বললো তোকে কাজ বললাম, সেটাও আড়া কাজে বাড়া করে দিয়েছিস। তো যাই হোক, এদিকে আমার চা হয়ে গেছে। চলো এবার চা খাবো। এখন বাজে মনে হয় 9:30। আর মেয়ে এখন ভাইয়ের কাছে আছে, থাকুক ওর কাছে, তখন চাটা খেয়ে নিই। আর কালকে মা লুচি করেছিল, যে কারণে মাকে বলেছিলাম একটু লুচি রেখে দিতে, আমি চা দিয়ে খাবো। কেন আমার কি বলতো, লুচি পরোটা এগুলো না একটু বাসি খেতে হেভি লাগে, তারপর কচুরি চা দিয়ে খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে তো। আর আমার মা না আমাকে বাসি জিনিস একদম খেতে দেয় না, খালি অনেক বলে বলে তবে খেতে দিচ্ছে, নাহলে একদম বাসি জিনিস আমাকে খেতে দেয় না। রুটি বলো কিছুই খেতে দেয় না। মেয়ে পেটে ঢোকা থেকে বাসি জিনিস পুরো টোটালি বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। আগেও খেতাম খুব কম, মুখ করতো, বাবা মুখ করতো যে বাসি জিনিস খাবি না, বাবাও খেতে দিত না। তো চলো ওদিকে আমার চা হয়ে গেছে, পরে কথা। তো দেখো বন্ধুরা, এখানে আমার চা ফুটছে এখন টকবক টকবক করে। আর এখানে না আমার ফোনের যে লাইটটা আর কি, লাইটটা আমি অফ করে রেখেছিলাম, যে কারণে যখন এই ক্যামেরাটা চালিয়েছি তাই লাইটটা অন ছিল না। অন করতে আবার লাইটটা এখন জ্বলছে, তাই তোমরা একটু চাটা ভালোভাবে দেখতে পাচ্ছ। মানে আমার লাইটটা বন্ধ ছিল, আমি বন্ধ করে রেখেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আমার চা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো। ঢেলে এখন যাবো কিসে ঢালবো, মগে। মা আবার দাঁত রেখে দিয়েছে। চাছানির উপরে এবার ঢালবো হচ্ছে চাটা আমি ঢেলে নেবো।
এদিকে আমার চা ফুটে গেছে। কি ফালতু বকছি না তোমাদের সাথে, হয়ে গেছে। প্রচুর ফালতু বকছি আজকে। আর ঠাম্মা কোথায় গো? এদিকে আমার চা হয়ে গেছে অলমোস্ট রেডি, এবার যাবো ঘরে। তো এদিকে দেখো আমি ঘরে চাটা নিয়ে এলাম, আর আস্তে না আস্তে দেখতে পাচ্ছি আমার মা কি সুন্দর ঠাকুরের আসনটা সাজিয়েছে। কেন যে বৃহস্পতিবার খুব সুন্দর করে সাজিয়েছে মালা ফুল দিয়ে। চলো তোমাদের একবার দেখাই। আমার তো মানে কি বলবো, দেখে একদম মন শান্তি হয়ে গেল। তোমাদের একবার দেখাই। আর আমার মেয়ে প্রচুর গ্লাসটা একটা নিয়ে আওয়াজ করছে, একটু আওয়াজ হবে, একটু ম্যানেজ করে নেবে, ঠিক আছে? ও আর কি খেলছে ওর মামার সাথে। চলো তোমাদের একবার ঠাকুরের আসনটা দেখা কত সুন্দর লাগছে। তো এই দেখো বন্ধুরা, কত দারুণ লাগছে। দেখো এখানে কালীমাটা আছে বলে জবা ফুল দিয়ে দিয়েছে। ভাই আসতে কর না। এখানে একটা জবা ফুলের মালা দিয়েছি, আর এখানে লক্ষ্মী ঠাকুরের একটা মালা। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখো আমার রাধা কৃষ্ণ দোল্লায় বসে আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না? পুরো মনটাই শান্তি হয়ে গেল, ব্যাপক লাগছে। দেখো দেখেছো তো, দেখেছো তো হয়তো ভিডিওতে কেমন লাগছে জানি না, কিন্তু সামনাসামনি খুব দারুণ লাগছে ঠাকুরের আসনটা। আর আমার মেয়ে ওখানে খেলা করছে, চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পেলে। আর এই দেখো আমি, আর এদিকে চা করে চলে এবার খাবো হচ্ছে চা। আর এদিকে সবাই বসে আছে। ওদিকে আমার দিদির মেয়ে আছে, ঠিক আছে? ওকে মুখটা আমি দেখাই না, ঠিক আছে? তো যাই হোক চলো এখন খাবো চা। আর আমার চুলটা দেখো, তো আকাশটা একদম দেখো কষ্ট জামা প্যান্ট দেখো। আর আকাশের ওয়েদার দেখো পুরো খারাপ একদম আকাশের ওয়েদার, ঠিক আছে? কত জামা প্যান্ট আমার মেয়ের, কত কত পুরো ভর্তি। আর জানি না রোদ করে দিচ্ছে। চলো আবার পরে কথা হচ্ছে। তো এদিকে দেখো চা নিয়ে বসে পড়েছি। এখানে লুচি আছে, দুটো প্যাটি ছিলাম, লুচি ছিল 4টে, আমি 3টে খেয়েছিলাম। মাকে বললাম একটা খেয়ে নিতে। আর চাটা ভেবেছিলাম হয়তো কেমন হবে, অনেকদিন পর চা খাচ্ছি, দেখছি ভালোই হয়েছে জানো তো চাটা। আর এদিকে দেখো তোমাদের তখন ঠাকুরের আসনটা দেখেছিলাম ঠিক, কিন্তু তখন তো মা প্রদীপটা ধূপটা জ্বালে না, যেই কারণে আবার ব্যাগে তোমাদের ভালো করে দেখালাম। মানে তখন আর কি ফুল দিয়ে খালি সাজিয়েছিল, মানে প্রদীপটা ধূপটা তখন দেয়নি, তার আগে আমি তোমাদের দেখিয়েছিলাম, ওই জন্য আর একবার দেখালাম। আর এখানে মা দেখো লাউ শাক কাটছে। আর আমি যে ভয়েসটা দিচ্ছি, আমার মেয়ে এত আওয়াজ করছে, মুখে খেলছে, তোমরা হয়তো ওর ভয়েসও শুনতে পাচ্ছ। আর এখানে মা রান্না চাপিয়ে দিয়েছে, আর এখানে লাউ শাক কাটছে। আমার তো লাউ শাক খেতে হেভি লাগে, আমার তো হেভি লাগে লাউ শাক খেতে, কার কার ভালো লাগে বলবে। আর দেখো আকাশের ওয়েদারটা এখনো সেই মেঘলাই করে আছে। আর এখানে দেখো আমার ভাইয়ের সাথে আমার মেয়ে ঘুরে চলে এলো সাইকেলে। ও সাইকেল চাপতে পারলে আমার মেয়ে আর কিচ্ছু চায় না। মামা চলে গেছে, আর নেবে না, ঠিক হয়েছে। খালি ঘোরা, খালি ঘোরা। ঘুমবি না, চান করবি? ওমা একে চানটা কইরেই দাও, একবার ঘুম পাইরে দেবো, দিয়ে আমি চান করবো। একে আগে চান করে দিই, তারপরে আমি চান করবো, তাই তো মাম্মা? তো এদিকে দেখো আনা চলে আসছে। জিজ্ঞাস করছিলাম যে কি একটা মা জিজ্ঞাস করতে বললো, আজ নেই। আর এখানে সেরকম শাকও আনেনি, আমফাম ছিল, শাকও সেরকম ছিল না, ওই জন্য আর কিছু নিইনি। আর আমার মেয়েকে তো ঝুড়িটার মধ্যে আমার ভাই যেন বসতে দিয়েছে। আর এখানে আমার মাকে বলছিলাম তাড়াতাড়ি গরম জলটা করো, কেন ওর ঘুম পেয়ে গেছে, ওকে চান করে একবার ঘুম পাড়াবো। তো বন্ধুরা আমার হয়ে গেছে চান, দেখতেই পাচ্ছ। তো এই সবে খালি চান করে এলাম, কেন মেয়েকে চান কইরে ঘুম পাইরে, মানে ওকে টিপি পইরে ওকে রেখে ভাইকে রেখে তারপরে আমি চান করতে গেছিলাম। আমি চান করে খালি এসেছি, আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। এখন কি হয়েছে কি জানি, এখানে এসে না একদম ঘুমোতে চাইছে না, কিন্তু আমাদের বাড়িতেও অনেকক্ষণ ঘুমোই, ঠিক আছে? কিন্তু এখানে ঘুমও কমে গেছে। কেন বলো তো, খালি ভাবছি আমি ঘুরবো কতক্ষণে। মানে আমার ভাই তোকে তার ঘোরাচ্ছে, খালি ভাবছি আমার মামার সাথে কখন ঘুরবো, খালি ওর কাছে চলে যাচ্ছে। আর এখন দেখো ঘুম থেকে উঠে একবার আমার কাছে এলো, ঘুম থেকে উঠে আগে ও না মাকে খোঁজে, ও কারোর কাছে যায় না, আগে আমার কাছে আসে, একটুখানি আদর খেয়ে তারপরে সবার কাছে যায়। তো তার মাকে দিলাম, মা আবার ভাইকে দিয়েছে, ভাইয়ের কাছে বসে আছে। তো এখন বাজে 12টা। তো এখন ওকে দুধ খাওয়াবো, সে অনেকক্ষণ খেয়েছি, ওকে খাইয়ে চান করে ঘুম পাইয়েছিলাম। তো এবার ওকে খাওয়াবো। এখন খাওয়াতে গেলে না পুরো রেগে গুম হয়ে যাবে। কেন বলো তো, ও ঘুম থেকে উঠে খেতে চায় না, অনেকক্ষণ পর মুডটা একটু ঠিক হলে তারপরেও খায়।
তার আগে খাওয়াতে গেলেই কাঁদবে। তো ওকে একটু পরে ওই জন্য দুধ খাওয়াবো, দুধ গুলবো। আর এদিকে দেখো আমার চান তো হয়ে গেছে, মানে কি বলবো শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগছে, এতক্ষণ যেন ভালো লাগছে না। আমার একটু চানটা একটু তাড়াতাড়ি না করলে না ভালো লাগে না, তাই এখানে অনেকটা লেট হয়ে যাচ্ছে চান করতে। কোনো সময় 12টা, একদিন তো করেছি 1:30টার সময়, ঘুমিয়ে পড়েছিলাম মেয়ের সাথে, 1:30টার সময় চান করেছিলাম। তো ওদিকে মায়ের রান্নাও হয়ে গেছে। তো বিছানা তো আমি সকালবেলা গুছিয়ে নিয়েছিলাম, বাসি বিছানা, ঘরদোর পরিষ্কার করলাম, ফ্রিজের মাথা ফাথা সব মুছলাম, পরিষ্কার করলাম। তো চলো, এখন একটু রোদ বেরোচ্ছে বেলার দিকে। এই দেখো বিছানা আমি সকালবেলা পুরো গুছিয়ে নিয়েছিলাম, আর এখানে মেয়ে শুয়েছিল, এইসবে উঠলো, ওপর মশারিটা খাটতে দিয়েছিলাম, কেন বলতো নাহলে আমাদের ওই ঘোঁচগুলোতে না ভালো মশা আছে, মেয়েকে কামড়ায় বলে মশারিটা ওর খাটতে দিয়েছিলাম, তোদের দাদাভাই দিয়ে গেছে। আর ফ্রিজের মাথাটা মানে কি বলবো একদম অপরিষ্কার হয়েছিল, আজকে পরিষ্কার করেছি, এইখানটা পরিষ্কার করেছি, তাও আমার মেয়ের খেলনা ফেলনা পুরো জাম হয়ে আছে একদম। আমি চলে গেলে মায়ের আবার কি সব ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে, আমি আছি বলে একটু জাম মতো হয়ে গেছে। আর দেখো বাইরে দেখো একটু রোদ বেরিয়েছে, আর তাও এখন কিছু শুকোয়নি, জানি না যে শুকোবে কি, হালকা হালকা রোদ বেরিয়েছে। আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে, এদিকে দেখো ভাত, এদিকে মাছের ঝাল, আর এদিকে হচ্ছে লাউ শাকের এই লাল তরকারি বলছি, সরি, লাউ শাক, ঠিক আছে। আর এখানে মোচার বড়া মা করেছিল, ছিল ফ্রিজে, তো মা একটু গরম করে এনে এর মধ্যে রেখেছে, আমি আর মাই খাবো আর কি। আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর একটু ভালো লম্বা একটা টান টান ঘুম দিয়েছি, আমার মেয়ে আমি মা ঘুম থেকে উঠে তোমাদের সামনে এসেছি। তো বন্ধুরা উঠেছি, ঘুম থেকে উঠে এইসব একটু ফল খেলাম, মেয়ে খেলো, মেয়েকে এখন ভাই নিয়ে আছে, ও খালি ফাঁকে যাবে। এখন বাজে 4:30, উঠেছি 4:15, মানে 4:15 উঠেছি। আজকে কি বলবো, একটুও ঘুম ছাড়ছে না, জানা খালি মনে হচ্ছে ঘুমিয়েই যায়, ভালো লাগছে না। উঠলাম, উঠে মুখ ফুক ধুলাম, ধুয়ে চুলটাতে আমি যেটা রোজবারি ওয়াটারটা মাখি ওইটা যে ভুলে গেছিলাম, আবার এখন মাখলাম, মেখে চুলটা বাঁধলাম, ওই জন্য এগুলো একটু ন্যাড়া লাগে। আর আমার এখন মেয়ে হয়ে প্রচুর চুল উঠছে, চুল উঠে চুল শেষ। আর চুলের ডগটা না প্রচুর খারাপ হয়ে গেছিলো, এই কারণে চুলের ডগটা অনেকটা বাদ দিয়ে দিয়েছি কেটে, ঠিক আছে, আবার বেরিয়ে যাবে, কোনো ব্যাপার না। তো চলো এখন একটু ফাঁকের দিকে যাব। আর এই নেট পালিশটা অনেকদিন হয়ে গেল, এই নেট পালিশটা খুলে অন্য নেট পালিশ করবো। আর এদিকে দেখো রাত্রিরে মা রুটি করেছিল, আর এদিকে বড় মা মাংস দিয়েছিল, তাই মাংস দিয়ে রুটিটা খেলাম, খেয়ে একটুখানি গেছিলাম গান শুনতে। তো এদিকে যাচ্ছি এখন গান শুনতে, আমি, আমার দিদি, বোন, মানে আমাদের বাড়ির সবাই গেছে, খালি আমার মা যায়নি। আর মেয়েকে আজকে নিয়ে যায়নি, কেন মেয়ে এমনিতে ঘুমিয়েও পড়েছিল, আর ওকে নিয়ে গেলে না থাকতেও যায় না, অনেকটা রাত হয়ে যাচ্ছে, যে কারণে মেয়েকে নিয়ে যায়নি। প্রথম দিনকে একটুখানি নিয়ে গেছিলাম, তারপরে আবার বাড়িতে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো কালকের থেকে আজকে যেন বেশি ভিড় হয়েছে, মানে শীতলা মায়ের গানে যতটা না ভিড় হয়েছিল, মনসার গানে বেশি ভিড় হয়েছে। আর খুব সুন্দর করছিল, সব বিয়ে দিচ্ছিল, ব্যাপক লাগছিল। ভেবেছিলাম এই ভিডিওটা ছোট করব, কিন্তু এইখানে যা সুন্দর সুন্দর আর কি কথাগুলো বলছিল, যা হচ্ছিল, এই করতে করতে ভিডিওটা না একটু বড়ই হয়ে গেছে। তোমরা একটু দেখে নিও, হ্যাঁ, ম্যানেজ করে একটু, মানে কেউ কিছু মনে করে না। ভেবেছিলাম 10 মিনিট কি 9 মিনিটের ভিডিও দেবো, কিন্তু এটা একটু লম্বা হয়ে গেল, মানে এই বোধহয় 16-17 মিনিটের ভিডিও হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা একটু দেখে নিও। আর এখানে দেখো সবাইকে একে একে তুলছে, এদেরকে সব বিয়ে দেবে। তো এতক্ষণ ধরে আমার মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, তো ঘুমে পড়েছে। এবার ভয়েস দিলে আশা করি ওর গলার সাউন্ড পাবে না, কেন বড্ড নালে খেলছিল, তো এখনও ঘুমে পড়েছে। তো এদিকে দেখো আমরা সব বসে আছি, আমার বোন দেখো এদিকে সব মাথায় না দিয়ে দিয়েছে, ফোঁটা দিয়েছে, ওইটাই আমরা ভিডিও দেখছিলাম যে কেমন লাগছে, ওইটা আমার বোনকে বলছিলাম। তো ওখানে যারা যারা ছিল সবাইকেই মানে ফোঁটাটা দিয়েছে, ঠিক আছে। আর প্রথম দিনকে আমি একটু লেট এসেছিলাম বলে আমি ফোটোটা পড়তে পারিনি, কিন্তু আজকে এমন মানে সময় গেছি, ঠিক টাইমে গেছি, তখনই সবাইকে দিল মানে ফোঁটাগুলো আর কি। আর এদিকে যা মজা হচ্ছে না কি বলবো।
এদিকে দেখতে পেলে কিরকম বিয়ে হচ্ছিল, তো বেশ ভালো লাগছিল জানো তো, দেখতে হেভি লাগছিল। ওই বিয়ে পর্যন্তটাই কিছুটা দেখে তারপরেই আমি আর কি বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার ভালো লাগছিল না। এমনিতে সারাদিন ঘুম ফুম হয় না, যদিও বা মেয়েটা ঘুমোচ্ছে, ভাবলাম একটু গিয়ে ঘুমি, তাও কি সারা রাত ঘুমোতে দেয়, খালি 14বার উঠে পড়ছে আবার ঘুমোচ্ছে উঠে পড়ছে, এরকমই করছিল। তো এটা যতটা পেরেছি তোমার সাথে ক্যাপচার করে দেখিয়েছি, ঠিক আছে, কেন এই দিনটা চলে গেলে এখন সেই আবার একটা বছর পর আসবে, ঠিক আছে। এখানে শুধু সেতলা মায়েরই গান হয়, কিন্তু কি ভাগ্যে সে বছরে আবার মনসার গান হয়েছে। আর বছর বাদ দিয়ে তার আগের বছর এরকম 2 দিন গান হয়েছিল, মানে শীতলা মায়ের গান হয়েছিল, মনসার গান হয়েছিল, আর একটা বছর বাদ দিয়ে আবার এই বছরে 2বার হলো। তোমাদের কেমন লাগলো আমাদের এখানে শীতলা মায়ের উৎসব অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে, যারা ফেসবুকে আছে তারা ফলো করবে। একটু বড় হয়ে গেলে তোমরা ভিডিওটা একটু দেখে নিও। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাইকে টাটা।